হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের সাথে উজ্জ্বল। আজ আমি ইতিহাস অনুশীলনে ক্লাস 10-এর চতুর্থ অধ্যায়ে একটি পর্ব ভারত সভা সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে এই প্রশ্ন উত্তর পর্ব শুনবে, এগুলো তোমাদের পরীক্ষায় খুবই উপযোগী হবে। তাহলে শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর পর্ব। একক ভারত সভা। ভারত সভা কবে, কোথায়, কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল? 1876 খ্রিস্টাব্দের 26শে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু প্রমুখের উদ্যোগে প্রায় 700-800 জন প্রতিনিধির উপস্থিতিতে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের দ্বিতীয় প্রশ্ন, অ্যালবার্ট হলের বর্তমান নাম কি? অ্যালবার্ট হলের বর্তমান নাম কলেজ স্ট্রিটের কফি হাউস। তৃতীয় নম্বর প্রশ্ন, ভারত সভার প্রাণপুরুষ কে ছিলেন? ভারত সভার প্রাণপুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। চতুর্থ নম্বর প্রশ্ন, ভারত সভার উদ্যোক্তা কে ছিলেন? কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় রেংলার আনন্দমোহন বসু ভারত সভার উদ্যোক্তা ছিলেন। পঞ্চম নম্বর প্রশ্ন, ভারত সভার সভাপতি কে ছিলেন? ভারত সভার সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। আজকে ষষ্ঠ নম্বর প্রশ্ন, ভারত সভার সম্পাদক কে ছিলেন? ভারত সভার সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু। আজকে সপ্তম নম্বর প্রশ্ন, ভারত সভার সহসম্পাদক কে ছিলেন? ভারত সভার সহসম্পাদক ছিলেন অক্ষয়চন্দ্র সরকার। আজকের অষ্টম নম্বর প্রশ্ন, ভারত সভার মুখপত্র ছিল কোন পত্রিকা? ভারত সভার মুখপত্র ছিল বেঙ্গলি পত্রিকা। আজকের নবম প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর হচ্ছে ভাইসরয় ছিলেন লর্ড লিটন। আজকের দশম নম্বর প্রশ্ন, ভারত সভার শাখা কোথায় কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ভারত সভার শাখা প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা, লাহোর, এলাহাবাদ, লখনৌ প্রভৃতি স্থানে ভারত সভার শাখা প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের 11তম প্রশ্ন, ভারত সভার বাংলায় কটি শাখা গড়ে উঠেছিল? ভারত সভার বাংলায় 124টি শাখা গড়ে উঠেছিল। আজকের 12তম প্রশ্ন, কী উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল? ভারত সভা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল, 1 নম্বর হচ্ছে ভারতবর্ষে একটি শক্তিশালী জনমত গঠন করা। 2 নম্বরে হচ্ছে সর্বভারতীয় রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে ভিত্তি করে ভারতের বিভিন্ন জাতি ও মতাবলম্বী গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্যবোধ গঠন। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে জনসাধারণকে গণ আন্দোলনে সামিল করা। আজকের 13তম প্রশ্ন হচ্ছে, ভারত সভা কোন কোন আইনের বিরুদ্ধে বা কোন কোন বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল? তো ভারত সভা যে সমস্ত বিল বা আইনগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল সেগুলি হলো, 1 নম্বরে আমরা বলতে পারি সিভিল সার্ভিস সংক্রান্ত পরীক্ষার্থীদের বয়স 21 থেকে কমিয়ে 19 করা হলে ভারত সভা এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। 2 নম্বর আমরা বলতে পারি যে অস্ত্র আইন অনুযায়ী ব্রিটিশ সরকার ভারতীয়দের অস্ত্র রাখা নিষিদ্ধ ঘোষণা করলে ভারত সভা এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। আমরা 3 নম্বর পয়েন্ট বলতে পারি যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অনুযায়ী দেশীয় ভাষায় সংবাদপত্রের কণ্ঠরোধ করা হলে ভারত সভা এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এবং 4 নম্বর আমরা বলতে পারি যে ইলবার্ট বিল সংক্রান্ত যে বিরোধ ইউরোপীয়দের সঙ্গে ভারতীয়দের সঙ্গে দেখা গিয়েছিল তারও কিন্তু বিরোধিতা করেছিল ভারত সভা। এছাড়া
ভারত সভার নেতৃত্বে সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যেটাকে আমরা জাতীয় কংগ্রেসের মহড়া হিসাবে বিবেচনা করতে পারি। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে সর্বভারতীয় জাতীয় সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল। সর্বভারতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1883 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নে আমরা যাব যে সর্বভারতীয় জাতীয় সম্মেলনের সভাপতি কে ছিলেন। সর্বভারতীয় জাতীয় সম্মেলনের সভাপতি ছিলেন রামতনু লাহিড়ী। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব সর্বভারতীয় জাতীয় সম্মেলনকে কে জাতীয় পার্লামেন্টের দিকে প্রথম পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তো এর উত্তর হবে আনন্দমোহন বসু। আনন্দমোহন বসু। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন। রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব বাংলার মুকুটহীন রাজা বা মুকুটহীন সম্রাট কাকে বলা হয়। তো এর উত্তরও হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কবে অনুষ্ঠিত হয়। তো এর উত্তর হবে 1885 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব কে কোন সম্মেলনকে জাতীয় কংগ্রেসের মহড়া বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী জাতীয় সম্মেলনকে সর্বভারতীয় জাতীয় সম্মেলনকে জাতীয় কংগ্রেসের মহড়া বলে অভিহিত করেছেন। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব কোন আন্দোলনের দরুন সরকার স্ট্যাটুইটারি সিভিল সার্ভিস প্রবর্তনে বাধ্য হয়। কোন আন্দোলনের দরুন সরকার স্ট্যাটুইটারি সিভিল সার্ভিস প্রবর্তনে বাধ্য হয়। তো এর উত্তর হবে সিভিল সার্ভিস সংক্রান্ত আন্দোলনের দরুন। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব যে ইলবার্ট বিল কবে পাস হয়। 1883 খ্রিস্টাব্দে ইলবার্ট বিল পাস হয়েছিল। এই বিলটি রচনা করেছিল লর্ড রিপনের পরামর্শে তার আইন সদস্য সি ইলবার্ট। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব অস্ত্র আইন কবে পাস হয়। অস্ত্র আইন পাস হয়েছিল 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটনের শাসনকালে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে কবে চালু করেন। এর উত্তর হবে 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব দেশীয় ভাষায়